গাইস আজকে আমি যাচ্ছি হলো মিনি পিকনিকে সব গার্লসরা মিলে, কারণ আমাদের স্কুলের সব ফ্রেন্ডরা অনেকদিন ধরে দেখা হয় না, তো ভাবছি আজকে আমরা পিকনিক করব একসঙ্গে আর দেখা হয়ে যাবে সঙ্গে। তো তার জন্য আমি রেডিও হয়ে গিয়েছি, এখন আমরা বেরিয়ে পড়বো। তো চলো যাই। এই যে আমার ব্যাগের মধ্যে অনেক কিছু আছে, কিন্তু আমি স্ট্যান্ডটা নিয়েছি কারণ ভিডিও ওখানে শ্যুট হবে। এই তো আমি ব্যাগ ট্যাগ সব নিয়ে নিয়েছি, এখন আমি বেরিয়ে যাব। তো চলো যাই, আর কি হচ্ছে সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। গাইস আমি এখন বেরিয়ে পড়েছি। সবার সাথে দেখা হয়ে গেল, ওরা লজ্জাতে ঘুরে বেড়াচ্ছে। সবাই ওখানে খাবার নিচ্ছে, কিন্তু আমি নিচ্ছি না। কারণ জানো, কারণ আমার হঠাৎ করে এখন অনেক শরীর খারাপ লাগছে। বাইরে কি নিবি বল, কি নিবি, কোনটা নিবি? নে যে কোনো একটা নিয়ে নে। চলো গাইস, টাটা, বাই বাই। গাইস আমি বাড়ি চলে যাচ্ছি, কারণ আমার একদমই শরীর ভালো লাগছে না। আমাদের অনেক দিনের প্ল্যান ছিল ঘোরার, কিন্তু সেটা সাকসেসফুল হলো না, কারণ আমার একদমই শরীর ভালো লাগছে না। তো আমি একটা কেক নিয়েছিলাম, এই কেকটা হাতে করে এখন নিয়ে যাচ্ছি আমি বাড়ি। তো বাড়িতে গিয়ে একটু আরাম করবো, দেখা যাক কী হয়। একটু শরীরটা যেহেতু ভালো লাগছে না, ঘুরে কোনো লাভ নেই, তাই আমি বাড়ি চলে যাচ্ছি। তো গাইস আমি উঠে গিয়েছি, এখন আমি এটা খাবো আর ভাইয়ের জন্য আমাকে নিয়ে যাবো। তো উঠে গাইস কী আর বলবো, আমি গেলাম বাজার, সবার সাথে দেখা হলো। ভাবলাম যে আমরা কি সুন্দর মিনি পিকনিক করব, অনেক আমি হ্যাপি ছিলাম। তো সেখানে যে আমার শরীর অনেক খারাপ লাগছিলো, বাড়ি থেকেই লাগছিলো একটু, তো আমি সেটাকে ইগনোর করছিলাম। তো ভাবলাম গেলে ঠিক হয়ে যাবে। সেখানে গেলাম, সব ওরা খাবার কিনছিল, আমি একদমই কিনলাম না খাবার। ভাবলাম যে খাবার দেখে আমার বমি আসছিলো, ভিতরটা গ্যাস হয়ে গেছিলো পুরো। তো আমি খাবার তার জন্য কিনলাম না। ওরা বলছে কিছু হবে না, চল কিছু হবে না, পরে ঠিক হয়ে যাবে, এরকম বলছিল। তাও আমি ভিতরে ভাবছিলাম যে যাবো কি না, এরকম আমার মনে হচ্ছিলো বারবার। তারপরে যখন ওদের সব কিনা হয়ে গেল, তারপরে যখন আমরা টোটোতে উঠে গেলাম, আমি উঠে গিয়েছিলাম, একটুখানি টোটোটা চললো, আমি ভাবলাম না আমি যেতে পারবো না। আমার পুরো শরীরের অবস্থা খারাপ হয়ে গিয়েছিলো, ভিতরটা একদমই খারাপ লাগছিলো আমার। ভাবলাম যে তখন আমার অসুবিধা, যদি শরীরই খারাপ থাকে তাহলে কি আর এনজয় করবো আমি, আরও তো শরীর খারাপ লাগবে ওখানে। তো আমি এনজয় করতে যাবো না কি আমি হসপিটাল যাবো, এরকম অবস্থা। তো আমি ভাবলাম যে আমার এনজয় হবে না, তো তার থেকে ভালো আমি চলেই যাই বাড়ি। তো ওদেরকে বললাম তোরা যা, আমি আর যাবো না। তারপরে আমি ওদেরকে তো বাইক করে চলে আসলাম বাড়িতে এসে আমি ড্রেসটা চেঞ্জ করলাম। আসলে আমি ওই ড্রেসটাই এত প্রবলেম ছিল, আমি ফ্লিস লেগিংস জীবনও পরিনি, আর মোজার মতন লেগিংসটা আমি মোজা পরতে পারি না, একদম পুরো চেপে ছিল পাটা, তাই হয়তো আমার ভিতরটা খারাপ লাগছিল, ভালো লাগছিল না। তারপর আমি এরকম একটা টপ পরলাম, যেরকম আমি অ্যাজ ইউজুয়াল থাকি, কোথাও যাই, আর জিন্স পরলাম, আমি এমনিই পরলাম সেটা, ভাবলাম দেখি একটু পরে। তো পরলাম, বাড়ি এসে পুরো শরীর ভালো হয়ে গেল। কি হলো, আমাকে আসলে যেতে দিবে না, এরকম কোনো কারণ ছিল না কি? আল্লাহ বলছিল আজকে তোকে যেতে হবে না, বাড়িতে থাক তুই, তো ঘুরতে হবে না। যাই হোক আমি গেলাম, বাজার অবধি গেলাম, ওদেরকে টোটোতে উঠাই দিলাম, ওরা চলে গেল, ওরা এনজয় করছে মাস্ট। ওরা বলছিল আবার যে শরীর ভালো লাগলে চলে আসিস, কিন্তু আমি এখন আর যাবো না, কারণ অনেক লেট হয়ে গিয়েছে। একটু পরে ওরা 1 ঘন্টা হয়তো থাকবে, ওখান থেকে চলে আসবে, অন্যদিন হবে আরও একবার, কিন্তু যাই না তখন আবার হঠাৎ করে না আবার শরীর খারাপ হয়ে যায় আমার। যাই হোক এখন আমি বাড়িতে বসে আছি ছাদের উপরে, আর মাস্ট হাওয়া হচ্ছে, আমার ভালো লাগতেছে এখানে, হচ্ছে রিল্যাক্স লাগছে। ঠিকই আছে, যেখানে যেখানে ভালো লাগা সেখানে থাকাই ভালো। এখন যেহেতু আমাকে এখানে ভালো লাগছে, এরকমই থাকি। বিকালবেলা আবার পার্টি হবে, যেটা ওখানে হয়নি সেটা আমি এখানে এনে কিনে বাড়িতে খাবো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আমার এটা ভিডিও ইনকমপ্লিট হয়ে গেল, আমি অনেক শখ ছিল আমার যে আমরা মিনি পিকনিক করব, আর যাই হোক সব ফ্রেন্ডসদের সাথে দেখা হলো, ভালোই হলো। একটু শরীরটা ভালো থাকলে ভালো হতো, একটু ঘুরতে পারতাম, আমার ওটা ইচ্ছা ছিল ঘোরার, সবার সঙ্গে এরকম মিনি পিকনিক যেরকমভাবে করার। যাই হোক বাইরে অনেক গান চলছে, কপিরাইট পড়ে যেতে পারে। তো আজকের মতো দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই বাই।